এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। এই সূরাটি গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায়া দেয়। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ পাক সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করে। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ পাক দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে হেফাজত করে। এই সূরার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক আছে। এই সূরার একটা নাম হলো সূরাতুদ দুআ। এই সূরা পড়ে আল্লাহর দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এই সূরার একটি নাম আছে সূরাতুদ দুআ। এই সূরা পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে। শুধু তাই নয়, এই সূরাটি এমন একটি সূরা, এই সূরার আরেকটা নাম সূরাতুশ শিফা। যে কোনো রোগের জন্য এই সূরাটি পড়ে যদি আপনি দম করেন, ফু দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জটিল এবং কঠিন রোগ হয় সমস্ত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। নবীজির কাছে যখন কোনো অসুস্থ ব্যক্তি আসতো, ওগো আল্লাহর নবী আমি অসুস্থ, আমাকে একটু আপনি জার ফুক করে দেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়ে ফু দিয়ে দিতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে রোগীকে সুস্থ করে দিত। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সফর বের হলাম, লম্বা সফর, চলতে চলতে আমাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। হঠাৎ করে আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, খাদ্য সংকট দেখা দিল। সঙ্গীরা বলল, আবু সাঈদ খুদরি খাবারের ব্যবস্থা করেন, খাবার নাই, আমি টেনশনে পড়ে গেলাম। আমি বললাম, তোমরা টেনশন করবে না, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। হঠাৎ করে তাকিয়ে দেখি একটা গ্রামের সামনে বিশাল বড় একটা জটলা দেখা যায়, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে কি যেন দেখতেছে। আমার মনে কৌতূহল জাগলো, আমি যাই, গিয়ে দেখি ঘটনাটা কি। আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে জটলার ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম এক ব্যক্তি শুয়ে আছে, আর এক ব্যক্তি জার আর জাদু কি যেন পড়তেছে, জাদু মন্ত্র পড়তেছে। আমি বললাম, তুমি কি পড়ো? বলো, মন্ত্র পড়ি। কেন পড়ো? আমাদের নেতাকে সাপে কেটেছে, আমরা মন্ত্র পাঠ করি, আমরা মন্ত্র পাঠ করি আমাদের নেতাকে ভালো করবার জন্যে। আবু সাঈদ আল খুদরি বলেন, কিয়ামত পর্যন্ত এই মন্ত্র পাঠ করলো তোমাদের নেতা কোনোদিন ভালো হবে না। বলে, তাহলে ভালো হবে কি করলে? বলে, তোমাদের নেতা ভালো হবে, আমি এমন কিছু জানি, যদি আমি পরে ফু দেই নেতা ভালো হয়ে যাবে। বললো, তুমি ভালো করে দাও, তুমি যা চাইবা তোমাকে আমরা তাই দিব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাকে 30টা ছাগল দিতে হবে। যদি তোমরা 30টা ছাগল আমাকে দাও তাহলে আমি তোমাদের নেতাকে ভালো করতে পারি। ওই এলাকার লোকেরা, ওই গোত্রের লোকেরা বলল, আমাদের নেতাকে ভালো করো, অবশ্যই তোমাকে 30টা ছাগল দিব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমরা ওয়াদা রক্ষা করবে? বলল, হ্যাঁ অবশ্যই রক্ষা করব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা কি যেন পড়লেন, পরে ওই অসুস্থ ব্যক্তিকে, অজ্ঞান ব্যক্তিকে যখন ফু দিলেন, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি চোখ খুলে ফেলল। আবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা কি যেন পরে দ্বিতীয়বার ফু দিলেন, ওই ব্যক্তি শোয়া থেকে বসে গেল। আবার তৃতীয়বার যখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা ফু দিলেন, ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে চলা শুরু করে দিল। ওই কবিলের লোকেরা বলে, আবু সাঈদ তুমি তো বড় উপকার করেছো, নাও 30টা ছাগল নাও, আমরা ওয়াদা দিয়েছিলাম আমাদের নেতা ভালো হলে তোমাকে 30টা ছাগল দিব। 30টা ছাগল দিয়ে দিয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা ছাগলগুলো নিয়ে চলল। পথিমধ্যে ক্ষুধা লেগেছে, খাবার নাই, কয়েকটা ছাগল জবাই করে তারা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে টেনশন, আহারে আমরা যে বকরি জবাই করে খেলাম, কোরআন পড়ে এসেছি, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে এই যে আমরা ছাগল আনলাম, এই ছাগল খাওয়া জায়েজ হয়েছে কিনা নাকি গুনাহ হয়েছে? আহারে আমরা নবীজির সামনে গিয়ে বিশ্ব নবীর কাছে আমাদের কথাগুলো বলবো। দুশ্চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে, আমরা যখন সফরে ছিলাম, আমরা ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম একটা গ্রামের সামনে কিছু লোক জটলা বেঁধে আছে। গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বলে, আমাদের নেতাকে সাপে কেটেছে। আমি বললাম, আমি তোমাদের নেতাকে জার ফুক করলে তোমাদের নেতা ভালো হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আমি জার ফুক করলাম,
আমি কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে ফু দিলাম, এরপরে লোকটা ভালো হয়ে গেল। 30টা ছাগল দিয়েছে, এই ছাগল থেকে কয়েকটা ছাগল জবাই করে আমরা খেয়েও ফেলেছি। ওগো আল্লাহর নবী, আমরা কোরআন করে ছাগল পাইলাম, তারপরে আমরা খেয়ে ফেললাম, আমাদের কি অন্যায় হয়েছে নাকি? আমরা দুশ্চিন্তার মধ্যে আছি, টেনশনে আছি। আল্লাহর পয়গম্বর বলো, আবু সাইদ কি পড়েছো? বলে বিশ্বনবী সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। বলে আবু সাঈদ তুমি কেমনে জানো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছে? ও বিশ্বনবী, আপনার জবান থেকে শুনেছি, আপনি নিজেই বলেছেন সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। ওগো আল্লাহর নবী, এই সূরা পড়ে আমি 3 বার ফু দিয়েছি, ওই ব্যক্তিটা সুস্থ হয়ে চলাফেরা শুরু করলো। আমাদেরকে 30টা ছাগল দিল, আমরা কিছু ছাগল খেয়ে ফেলেছি, আমরা কি অন্যায় করেছি নাকি? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু সাঈদ তোমরা অন্যায় করো নাই, বরং তোমরা ভালো কাজ করেছো, কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছো। আবু সাঈদ কিছু ছাগল যদি থাকে আমাকেও দাও, আমি নবীও শরীক হব, আমি নবীও খাবো। এই জন্য সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়, রোগ মুক্তির সূরা বলা হয়, সূরাতুদ দুআ বলা হয়, দুআর সূরা। এই সূরা পড়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা খালি ফিরায় না। কিতাবের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে থাকে। বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি। আবার যখন কোনো বান্দা বান্দি নামাজে দাঁড়াইয়া বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আবার কোন বান্দা বান্দি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এই রকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দেয়, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেয়, আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে হেফাজত করে। একবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে, আজান হয়ে গেল, আসরের নামাজের আজান হয়ে গেল, কিন্তু জামাতে নামাজ পড়বে কাউকে পায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তালাশ করতেছে, কাউকে পাইলে জামাতের সাথে নামাজ আদায় করব, 27 গুণ বেশি সওয়াব পাবো। এমন করতে করতে মাগরিবের সময় গণিয়ে আসলো। হঠাৎ করে কাঠুরিয়াকে দেখা যায়, মাথার মধ্যে অনেকগুলো কাঠ বহন করে যায়। বাইজিদ বুস্তামি বলল, কাঠুরিয়া ভাই তুমি কি আসরের নামাজ পড়েছো? বলে না, আমি এখনো পড়ি নাই। কেন পড়ো নাই? বলে আমি একটা সঙ্গী তালাশ করতেছি জামাতের সাথে নামাজ আদায় করবার জন্যে। বাইজিদ বুস্তামি বলে, তোমার চিন্তা আমার চিন্তা এক হয়ে গেছে, আমিও তো একজন সঙ্গী তালাশ করতেছি, চলো দুইজনে মিলা আসরের সালাত আদায় করে নেই। কাঠুরিয়া বলল, ঠিক আছে আপনি ইমামতি করেন। বাইজিদ বুস্তামি বলে, দাঁড়া আমি ওযু করে আসি। কাঠুরিয়া এবার বলে, মুমিন মানুষের আবার ওযু থাকে না, কেমন কথা? মুমিন মানুষ মুসলমান ইমানদারের ওযু থাকে না, এটা আবার কেমন কথা? এই কথা যখন বাইজিদের কানে গেছে, বাইজিদ মনে মনে আশ্চর্য হয়ে গেছে, এই লোক তো সাধারণ লোক নয়, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি হবে। কোনো কথা বলে নাই, শুধু শুনছে। ওযু করবার পরে যখন আবার চলে আসলো নামাজ পড়বার জন্যে, কাঠুরিয়া বলে, ও বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, আপনি নামাজ পড়ান। বাইজিদ মনে মনে চিন্তা, এই লোকটাও আল্লাহর ওলি হবে, যেহেতু আমারে বলছে মুমিনের আবার ওযু থাকে না কেমনে। এবার বাইজিদ মনে মনে এই কথা ভাবে, আর কয় না আপনি নামাজ পড়ান। এই লোক কয় না আপনি নামাজ পড়ান, আপনি জমানার আল্লাহর ওলি বাইজিদ। বাইজিদ বলে, না আপনি নামাজ পড়ান। ঠেলাঠেলি শুরু হয়ে গেল। এইবার কাঠুরিয়া দেখতেছে, আহারে যদি আমি নামাজ না পড়াই বাইজিদ নামাজ পড়াবে না, মাগরিবের আজান হয়ে যাবে। কাঠুরিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলছে তো বলছে, কিন্তু রুকুতে যাওয়ার কোনো খবর নাই। লম্বা সময়, এত লম্বা কেরাত পড়তেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, কিরে লোকটার এলেম কালাম কি নাই নাকি? মাগরিবের সময় সন্নিকটে, লোকটা এখনো পর্যন্ত লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেছে, লোকটার মাসালা কি জানা নাই? এই যে লম্বা কেরাত পড়তেছে, মাগরিবের সময় কাছাকাছি চলে আসছে, অনেক লম্বা সময় কেরাত দিয়ে নামাজ আদায় করছে। নামাজ শেষে বাইজিদ রাগ হয়ে বলে, ও কাঠুরিয়া ভাই, মাসালা জানো না বলবা, আমি নামাজ পড়াইতাম, তুমি নামাজে গেলা, তোমারে পাঠাইলাম, কিন্তু মাগরিবের সময় কাছাকাছি, এমনি মাকরু সময় চলে এসেছে, তো লম্বা কেরাত দিয়ে নামাজ পড়লা কেন?
এই কথা বলবার পর কাঠুরিয়া কিছু বলে না। বাইজিদ আবারও জিজ্ঞাসা করলো, কাঠুরিয়া বলে না। তিনবার বলবার পরে কাঠুরিয়া চোখের পানি সারিয়ে কান্দে। বাইজিদ বলে, তুমি কেন কান্দো বলো, কেন এত লম্বা কেরাত পড়েছো? মাগরিবের সময় সন্নিকটে, তারপরও কেন লম্বা কেরাত পড়েছো? বাইজিদ মুস্তামির কথায় ওই কাঠুরিয়া চোখের পানি ছেড়ে বলে, বাইজিদ এত বছর নামাজ আদায় করলাম, যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলা তখন জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি, আল্লাহ জবাব দেয়, আমি নিজের কানে শুনতে পাই। কিন্তু আজকে আপনাকে নিয়ে নামাজে দাঁড়াইলাম, আমি তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় না। আমিও সামনে যাই না, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় না। অনেকক্ষণ পরে আল্লাহ জবাব দিয়েছে, হামিদানি আবদি। আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করেছে, এই জন্য আমি সূরা পড়তেও দেরি করেছি। আবার আমি যখন পড়েছি আর রহমানির রহিম, আল্লাহ আসনা আলাই আবদি বলে না, তাই আমিও মালিক ইয়াউমিদ্দিন পড়ি না। অনেকক্ষণ পরে আল্লাহ আসনা আলাই আবদি বলছে, এরপরে আমি মালিক ইয়াউমিদ্দিন বলছি, তাই দেরি হয়ে গেল। রে বাইজিদ বুস্তামি, আমার গোপন কথা জীবনে কারো কাছে বলি নাই, আজকে আপনার কাছে বললাম। বাইজিদ বুস্তামি চোখের পানিগুলো সারিয়া দিয়া বলে, সবাই আমাকে আল্লাহর ওলি বলে, আর আমি দেখি আমার থেকে বহু বড় আল্লাহর ওলি আল্লাহ আপনাকে বানায়া রাখছে। এই জন্য কাউকে ঘৃণা করতে নাই, কাউকে ছোট মনে করতে নাই। কাকে আল্লাহ তাআলা বড় ওলি বানাইছে আল্লাহ তাআলাই ভালো জানে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখন ওলি বানাইয়া দিবে। একটা মানুষ গুনাহ করেছে ঠিকই, কিন্তু ওই লোকটা শেষ রাত্রিতে তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এমন হতে পারে আল্লাহর দরবারে প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাআলা ওলি বানাইয়া দিছে, আপনি কল্পনা করতে পারেন নাই। এই জন্য মানুষকে ভৎসনা করবেন না, ঘৃণা করবেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক নিজে বলেন, হে মুমিনেরা, তোমরা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ঘৃণা করবে না, মন্দ নামে ডাকবে না, লক্ষব পরিবর্তন করে ডাকবে না। যদি তোমরা এমন করো, বেঈমান হয়ে যেতে পারো। চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এই মোটু, এই পাতলু, এই চিকনাই, কানা, কোরা, আতুরা, ভেঙ্গুরা, লুলা বলে বলে ডাকে, সাবধান, ডাকা যাবে না। এমন হতে পারে আল্লাহর কাছে এই কানা লোকটা প্রিয় হয়ে আছে, এমন হতে পারে এই আতুরা লোকটা আল্লাহর কাছে প্রিয় হয়ে আছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, কেউ তোমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কেউ কাউকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এই জন্য বেশি বেশি সূরা ফাতিহা পড়বেন, দুয়ার মধ্যে সূরা ফাতিহা পড়বেন, মুনাজাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করবে। বিশেষ করে শেষ রাত্রিতে উঠে সূরা ফাতিহা দোয়ার মধ্যে পড়ে দোয়া ধরবেন, হাত তুলে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শেষ রাত্রিতে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে কান্না করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবে। যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলবেন, আহারে আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। ও বান্দা, আমার কাছে চাও, কি চাইবা তুমি চাও, আমি রব তোমার চাওয়া পূর্ণ করে দিব।
আমি রব তোমার মনের আশা পূর্ণ করে দিব, তোমার সব দুঃখগুলো আমি রব দূর করে দিব। আমার কাছে চাও, আমি তোমার সব দুঃখ দূর করে দিব, টেনশন দূর করে দিব, পেরেশানি দূর করে দিব। এই জন্য শেষ রাত্রিতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, মুনাজাত করবেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা অবশ্যই মনের আশাগুলোকে পূর্ণ করে দিবে। আরে আল্লাহর কাছে চাবেন, যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়।